কর্মরত অবস্থায় বিদ্যুতের পোল থেকে সেফটি বেল্ট ছিঁড়ে পড়ে মারা গেল এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি শুক্রবার বিকেল 4টে নাগাদ ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নাগারাম এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম আমরুল হক, বয়স 26। তার বাড়ি রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরিয়া গ্রামে। অকালে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে পরিবার পরিজনদের পাশাপাশি এলাকায় শোকের ছায়া। মৃত পরিযায়ী শ্রমিক আমরুল হক বিবাহিত। তার স্ত্রী হুসনারা খাতুন 2 পুত্র সন্তানের জননী। একজনের বয়স 3 ও আরেকজনের বয়স 1 বছর মতো। অকালে স্বামীকে হারিয়ে 2 পুত্র সন্তানকে নিয়ে দিশেহারা সদ্য স্বামীহারা হুসনারা খাতুন। শোকাহত গলায় স্ত্রী হুসনারা খাতুন জানান, বকরি ঈদের সময় স্বামী বাড়ি আসবে বলেছিল, কিন্তু আর জীবিত আসা হলো না। কফিনবন্দি হয়ে রবিবার নাগাদ তার স্বামীর মরদেহ ফিরবে নিজ বাড়িতে। শেষবারের জন্য স্বামীর মরা মুখখানা দেখার জন্য অপেক্ষায় আছেন 2 সন্তানের জননী হুসনারা খাতুন। ওই গ্রামের বাসিন্দা তথা পড়শি মনিরুল ইসলাম জানান, মৃত পরিযায়ী শ্রমিক আমরুলের বাবা ওবায়দুর রহমান পেশায় দিনমজুর, মা ফিরোজা বিবি সাধারণ গৃহবধূ, তারা 2 ভাই 2 বোন। আমরুল পরিবারের 3 নম্বর সন্তান। আমরুলের দাদা সাদ্দাম হোসেন সৌদি আরবে রয়েছেন কয়েক বছর ধরে। ভাই আমরুলের মৃত্যুর খবর শুনে দাদা সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে বিমান নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজেরা খাতুন সমবেদনা জানিয়ে বলেন, পঞ্চায়েতের তরফে অসহায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। ঘটনা আমার স্বামী কাজে গেছে, আমার সাথে কথা বললে টলে আমাকে কইছে নিন যাবো, নিন পারবো আমি দিয়া কাইটা দিলে তখন কাজে লেগেছে, কাজ কল থেকে পড়ে গেছে। কখন ঘটনাটা ঘটেছে? পাও 6টার দিকে। গতকালকে? কালকে। আচ্ছা, কখন কথা হয়েছে তোমার সাথে? আর 1:30টার দিকে, বৃহস্পতিবার। হ্যাঁ জি। আচ্ছা, তারপরে কি খবর পেলে? মগরবের পর ফোন লাগাইছে, তা বলছে যে আমার ঘরে তো ভাইটা ফোন লাগাইছে, তা তখন কইছে যে ফোন দিদি কি করছি, না তো আমি নামাজ পড়ছি, না তো দাদার লেগে দোয়া কর, নামাজ পড়, আর দাদা হসপিটালে ভর্তি হয়ে আছে। ফের ফোন কাইটা দিলে ফের আমি উল্টা ফোন লাগাচ্ছি, তো কইছে যে অক্সিজেন ভিড়া আছে দিদি, আর একটা এটা হসপিটালে ছেড়ে দিলে আর একটা হসপিটালে, বড় হসপিটালে লে যাচ্ছে। তো আমি কইছি কেমন আছে, না তো ভালো হ্যাঁ নাই, চালাচলি করে না, তাকাইছে খালি, হুঁশ নাই। আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা কটা? 2টা। দুটো ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, কি চাইছেন এখন? সংসার কি করে চালাবো? কি চাইছেন এখন? আমাকে নিয়ে আমি কি করবো? আমার ছোট ছোট ছেলে পেলে আমাকে কে খাওয়াবে? কি করে খাবো আমি? কিছু সাহায্য চাই। আপনার নাম? হুসনারা খাতুন, বাড়ি? বাড়ি খেড়িয়ে। ঘটনাটা হলো যে কালকে আমি 5টার দিকে আমি ওখান থেকে বৌমার কাছে খবর পেলাম যে আব্বা আমার ছেলে, তোমার ছেলে পোল থেকে পড়ে গেছে, ওখান থেকে নিয়ে গেছে নার্সিংহোমে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো খবরগুলো এইসবগুলো পেলাম। তারপরে আমার ভাতিজা, যেটা মিস্ত্রি বলি, ওর কাছে গেলাম। ও বলছে যে না ঠিক আছে, এখন ফোন ধরছে না। ওখানে গেলাম, তো ওরা বলছে না এখন নার্সিংহোমে নিয়ে আসি, পরে কথা বলবো। এই করতে ওটা করতে পরে আধ ঘন্টা পরে খবর পেয়ে গেলাম যে না নাই, মৃত্যু গেছে। এ হয়ে হাল্লা করছে, জানাজানি হলে গ্রামবাসী সব আসলো গ্রামে। তারপরে এখন বর্তমানে হলো যে এখন ওখানে আছে, ওখানে যে কি হচ্ছে না আছে বলতে পারবো না। ছেলেকে তো দেখতে পাই না, কি হালে মরেছে, কি হালে কি হয়েছে এটা তো আমাদের জানা নেই, দেখতেও পাই না। আচ্ছা, বাড়ি থেকে কতদিন আগে? তো বাড়িতে এখন ধরলেন যে এখন তো আমার 2টা পোতা আছে। বাড়ি থেকে ধরলেন যে 4 মাস আগে গেছে, 4 মাস হলো যাওয়া। ছেলের সাথে আপনার কখন কথা হয়েছে? ছেলের সাথে আমার পরবের দিন, পরবটা কয় তারিখ হয়েছে বলছে? 11 তারিখ। 11 তারিখ আমার সাথে 12টার পরে
10 মিনিট কথা হয়েছে, এরপরে আর কথার যোগাযোগ আর নাই, আমার সাথে নাই। মানে আমি কুঠি ইটি করি বেড়াই, আর ছেলে কোন সময় কাজটা সময় পায় না, বৌমার সাথে কথা বলে, আর মার সাথে কথা বলে, বাড়িতে কথা বলে না। আমার সাথে ওই 11 তারিখ থেকে সেদিন থেকে আমার সাথে আর যোগাযোগ নেই, কথা বলা বলিও নেই। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমি আর কি চাইবো, যে আমার একটা দুটা পোতা আছে, পোতা দুটার পড়ার বিষয় আছে, লেখাপড়া করাতে হবে, মানুষ করতে হবে, খাওয়া দাওয়া আছে, সাজ পোশাক আছে, এসবগুলো আপনারা দেখেন, ভাবনা চিন্তা করেন। আপনার ছেলের বৌমা আছে, আপনার ছেলের নাম? আমার ছেলে তো ছেলে একটাই ছেলে, একটা আছে, আপনার ছেলের নাম? ওইটার নামটা হলো আমিরুল হোসেন। আচ্ছা, আমিরুল হোসেন, বিয়ে হয়েছে? জি হ্যাঁ। আপনার নাম? আমার নাম ওবায়দুর রহমান, বাড়ি? বাড়ি খেরিয়া কাতলামারি। আজকে রতুয়াটু ব্লকের আন্ডারে শ্রীপ্রমণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় খেড়িয়া গ্রামের এক পরিযায়ী শ্রমিক অন্ধ্রপ্রদেশে মারা গিয়েছেন। তিনার নাম আমিরুল ইসলাম। তিনার বয়স আনুমানিক 26 থেকে 27 বছর। তিনার স্ত্রী এবং দুটো বাচ্চা আছে। তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং আমরা আন্তরিকভাবে শ্রীপুরন গ্রাম পঞ্চায়েতের সমস্ত বাসিন্দাগণ শোকাহত। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ হইতে যা সুযোগ সুবিধা আছে আমরা পাইয়ে দেওয়ার জন্য যথাযোগ্যভাবে সহযোগিতা করব। যদিও এমবার্গো চলছে, যতটুকু যেভাবে সম্ভব হয় বর্তমান পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতে থাকব। আমি শ্রীপ্রমণ প্রধানের প্রতিনিধি শহীদুর রহমান।